আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির সরকার। শুরুতে ব্যাপক আকারে ধরপাকড় করা হলেও ইদানিং তা থেমে থেমে চালানো হচ্ছে। ইতোমধ্যে ওইসব অভিযানে বাংলাদেশের অনেকেই গ্রেফতার হয়েছেন। অভিযানের অংশ হিসেবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটঘাট কোতারায়াতে গতকাল ইমিগ্রেশন মহাপরিচালক দাতো মোস্তাফার আলীর নেতৃত্বে ইমিগ্রেশন, পুলিশ, রেলা ও ডিবিকেএল র যৌথ অভিযান চালানো হয়। শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে শুরু হওয়া প্রায় আড়াই ঘন্টার অভিযানে বাংলাদেশি সহ 580 জন অভিবাসীকে আটক করে যৌথ বাহিনী। পরে আটকদের মধ্য থেকে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে 180 জনকে আটক দেখিয়ে বাকিদের ছেড়ে দেয়া হয়। তবে কোনো দেশের কতজনকে আটক করা হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি। অভিযান শেষে ইমিগ্রেশন মহাপরিচালক সাংবাদিকদের জানান, সস্তা মজুরির কারণে কিছু নিয়োগকর্তা বৈধ পারমিট ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগের মাধ্যমে বারবার আইন ভাঙার জন্য ইচ্ছুক। এই সমন্বিত ক্রিয়াটি ক্রমাগতভাবে প্রতিনিয়ত চলছেই, যা শৃঙ্খলা, জনগণ, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও কল্যাণকে সমর্থন করে না। তাই ধারাবাহিক রুটিন হিসেবে এই অভিযান চালানো হয়। চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার সময় বিদেশি নাগরিকদের সঙ্গে পতিতাবৃত্তি কার্যকলাপে জড়িত পড়া একটি গ্রুপকেও আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা মালয়েশিয়া অভিবাসন বিভাগ এই সমস্ত কার্যকলাপের অনুমতি দেই না। স্থানীয় কর্তৃপক্ষের নজর এড়িয়ে যারা এতদিন এসব করে আসছে তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ কার্যকলাপ বন্ধ করার ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ।